রাত ৩টা ১৭ মিনিট। পুরনো বাড়ির সেই অদৃশ্য মানুষের গল্পটা কি তোমরা কখনো শুনেছ? তোমরা কি কখনো এমন কোনো বাড়িতে গিয়েছিলে যেখানে রাতের বেলায় মনে হইতো তুমি একা নও, কেউ একজন তোমাকে দেখতাছে, তোমার নিঃশ্বাস শুনতাছে, তোমার পায়ের শব্দ শুনতাছে, কিন্তু তুমি তাকে দেখতে পাইতাছো না। আজও আমি ওই ঘটনাটা বলতে যাচ্ছি, যেটা শুনলে তোমাদের জীবনটা মোড়েই ঘুরে যাব। এই ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা, সত্যিকারী ঘটনা। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই ঘটনাটাই ঘটছিল এমন একটা বাড়িতে যেখানে আমারে আগে থেকেই বলা হয়েছিল রাতের বেলা কেউ যদি তোমারে নাম ধরে ডাকে কোনোভাবেই উত্তর দিবা না। কিন্তু আমি সেই সতর্কতা মানি নাই, আর সেই ভুলের মূল্য আমাকে আজও দিতে হইতাছে। প্রথম দিনের রাত, ঘটনাটা কয়েক বছর আগেরই ঘটেছিল। আমার গ্রামের একটু দূরের একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা দেখতে সাধারণ হলেও গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই বাড়ির আশেপাশে যাইতো না। বাড়ির মালিক ছিলেন আমার এক দুঃসম্পর্কের আত্মীয়। বছরের পর বছর বাড়িটা খালি পড়া থাকতো। একদিন আমাকে বলা হইল, তুমি কয়েক রাত ওই বাড়িটাই থাইকো, বাড়িটা দেখাশোনাই কইরো, কেউ নাই দেখাশোনা করার, তাই তুমি দেখো। আমি রাজি হইয়া গেলাম। আমি সত্যি বলতে ভূতের গল্পে বা কাহিনীতে আমি কখনো বিশ্বাস করতামই না। আমি প্রথম দিন ওই বাড়িতে পৌঁছাইলাম। বাড়ির সামনে একটা বিশাল পুরনো গাছ আছিল, পিছনে ঘন বাঁশঝাড়ও আছিল। তারপর বাড়ির ডান পাশে একটা পুরনো কুয়াও আছিল। বাড়িতে ঢোকার সময় পাশের এক বৃদ্ধ আমার দিকে এমনভাবে তাকাইলো, আমারে কইল, বাবা, রাতে যদি কেউ তোমারে ডাকে তুমি শুনতে পাও, তাইলে কিন্তু তার ডাকে সাড়া দিও না। কিন্তু আমি হাইসা দিলাম, কি শুনবো? বৃদ্ধটা আমার দিকে কেমন জানি অন্যরকম দৃষ্টিতে তাকাইলো। আমার দিকে তাকাইয়া বলল, যাই শোনো, উত্তর দিও না। আমি আবার হাসলাম। তিনি আরো কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া সে চইলা গেল। তিনি আর কিছুই বললেন না। রাত 11টার দিকে খাওয়া শেষ কইরা আমি ঘরে শুইয়া পড়লাম। বাড়িটা এমনিতেই নীরব ছিল, যে নিজের নিজের মানে হৃদয়ের স্পন্দন, মানে আমার হার্টবিট আমি নিজেই শুনতে পারতাছিলাম। রাত 1টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ আমার মনে হইল কেউ আমার ঘরের বাইরে হাঁটতাছে, খট খট খট। আমি বিছানায় উঠলাম, বসলাম, শব্দটা দরজার সামনে আইসা থাইমা গেল। আমি কয়েক সেকেন্ডে অপেক্ষা করলাম, তারপর ঠক 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 দরজায় 3বার শব্দ হলো। আমি চুপ কইরা রইলাম। আবার ঠক ঠক ঠক। তারপর বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, খুব নিচু কণ্ঠে, শাহিদ। আমার বুকের ভিতরটা কাইপা উঠলো। কেউ আমার নাম ধরে ডাকছে, আমি কিছুই বুঝতে পারলাম না। আবার ডাকলো, শাহিদ। দরজা খোলো। আমি বিছানা থেকে নামলাম, দরজার কাছে গিয়া কান পাতলাম। বাইরে বাইরে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পাইলাম। আমি আস্তে আস্তে কইরা জানালার পর্দা সরাইয়া বাইরে তাকাইলাম, কেউ নাই। কিন্তু দরজার ঠিক সামনেই মাটিতে একটা ছায়া পইরা আছে। কেউ যেন দাঁড়াইয়া আছে, কিন্তু সে ছায়ার কোনো শরীর নাই, শুধু ছায়া। আমি ভয়ে জানালা বন্ধ কইরা দিলাম। তারপর আর কোনো শব্দ হইল না। দ্বিতীয় রাতে, পরের দিন সকালে পাশের বাড়ির বৃদ্ধটাকে ঘটনাটা বললাম। তিনি আমার কথা শুইনা চুপ হইয়া গেল। তারপর বলল, তোমার না নাম ধরে ডাকছিল? আমি বললাম, হ্যাঁ। তিনি কিছুক্ষণ আবার আমার দিকে তাকাইয়া বলল, তাহলে তোমাকে চিনা গেছে? আমি জিজ্ঞেস করলাম, কে? তিনি কোনো উত্তর দিল না, শুধু বললেন, আজ রাতে একা থাইকো না। কিন্তু আমি আবারও তার কথা গুরুত্বই দিলাম না। সেদিন রাতে আমি ঘুমানোর আগেই দরজার অতিরিক্ত তালা লাগাইয়া দিলাম।
মোবাইলটা পাশে রাখলাম, ঘড়ির দিকে তাকাইয়া দেখলাম রাত 2:56। আমি চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর ঘুমাইয়া পড়েছিলাম। হঠাৎ টিক, ঘুম ভাঙ্গা গেল। আমি চোখ খুললাম, ঘরের লাইট বন্ধ, মোবাইলের স্ক্রিন জ্বলছে। সময় তখন 3:17। ঠিক তখনই আমার ঘরের কোণা থাইকা একটা শব্দ হলো, খসখস। কেউ যেন মেঝের উপরে কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাইলাম, কিছুই নাই। আবার শব্দ হইল, এবার আমার বিছানার নিচে থাইকা ঘস 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 শস। আমি স্থির হইয়া গেলাম। মনে হইল বিছানার নিচ থেকে কেউ আছে। আমি সাহস করে নিচে তাকাইতেই যাচ্ছিলাম, ঠিক তখনই আমার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, নিচে তাকাইও না। আমি জমে গেলাম, কারণ কণ্ঠটা এসেছিল আমার ঠিক পিছন থেকেই। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নাই। তৃতীয় রাত, তৃতীয় দিন আমি ঠিক করলাম ওই বাড়ি ছেড়ে চলেই যাব। কিন্তু দুপুরের দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হইল, রাস্তা পানিতে ডুবে গেল। তাই বাধ্য হয়ে আবার রাতটা ওই বাড়িতে থাকতে হইল। সন্ধ্যার পর বিদ্যুৎও চলে গেল, পুরো বাড়ি অন্ধকার। আমি মোমবাতি জ্বালাইয়া বসেছিলাম। হঠাৎ বাড়ির পিছনের দিক থেকে একটা শিশুর কান্নার শব্দ পাইলাম, মা, মা। আমি অবাক হইয়া গেলাম, এত রাতে এখানে শিশু আসবে কিভাবে? কান্নার শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। মা, আমাকে নিয়ে যাও। আমি দরজার কাছে গেলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো বৃদ্ধর কথা, কেউ ডাকলে উত্তর দিবা না। আমি দরজা খুললাম না। কিছুক্ষণ পর কান্নার শব্দ বন্ধ হইয়া গেল। তারপর দরজার নিচ দিয়ে পানি ঢুকতে শুরু করলো। আমি মোমবাতি নিচু কইরা দেখলাম, পানি নয়, কালচে লাল তরল। আমি বিছানায় গেলাম। ঠিক তখনই দরজার ওই পাশ থেকে একটা শিশুর কণ্ঠ, তুমি আমাকে ঢুকতে দেবে না? আমি কোনো উত্তর দিলাম না। কণ্ঠটা এবার বদলে গেল, শিশুর কণ্ঠ থেকে একটা বৃদ্ধ মানুষের কণ্ঠে পরিণত হইয়া গেল। তাহলে আমি নিজেই তাহলে আমি নিজেই ঢুকবো, শিশুরা এইভাবে বৃদ্ধ কণ্ঠে বলল। তারপর দরজায় হাতল নাড়তে শুরু করলো, কর 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 কর। আমি বিছানায় গেলাম। হাতলটা কয়েক সেকেন্ডে নড়ার পর হঠাৎ থেমে গেল। তারপর বাইরে থেকে একটা প্রচন্ড আঘাত, ধাম। দরজা কেঁপে উঠলো। আরেকবার ধাম। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। তৃতীয়বার আঘাত আসার আগেই সবকিছু নিস্তব্ধ। পুরনো ডায়েরি। পরের সকালে আমি নিজের এই বাড়িতেই একটা পুরনো ঘর খুললাম। ঘরের ভিতরে ধুলোয় ঢাকা একটা কাঠের বাক্স ছিল। বাক্সটা খুলেই একটা পুরনো ডায়েরি পাইলাম। ডায়েরিটার প্রথম পাতায় লেখা, যে এই বাড়িতে থাকবে সে যেন তৃতীয় রাতে পর আর না থাকে। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি পাতা উল্টাইতে উল্টাইতে লাগলাম। এক জায়গায় লেখা ছিল, এই বাড়িতে এক সময় একজন মানুষ থাকতো, তার নাম ছিল রাহিম। লোকটা হঠাৎ করে এক রাতে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আরেকটা পাতায় লেখা, রাত 3:17 সে ফিরে আসে। আমি ঘড়ির দিকে তাকালাম, আমার শরীর ঠান্ডা হইয়া গেল, কারণ আগের রাতে ঠিক 3:17 আমার ঘুম ভাঙিয়া ছিল। তারপর ডায়েরির শেষ দিকে একটা কথা লেখা ছিল, যদি সত্য জানতে চাও বাড়ির পিছনে কুয়ার কাছে যাও। আমি দিনের আলোতে কুয়ার কাছে গেলাম। কুয়াটা অনেক পুরানো, তার চারপাশে আগাছা। আমি নিচে তাকালাম, ভিতরে শুধু কালো পানি। হঠাৎ পানির মধ্যে কিছু একটা নড়লো। আমি পিছিয়ে গেলাম। তারপর পানির উপর একটা মুখ ভেসে উঠলো, একজন বৃদ্ধের মুখ, চোখ দুটো বন্ধ। আমি ভয়ে পিছিয়ে আসছিলাম। হঠাৎ সেই মুখটা চোখ খুললো, আর ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠলো। স্ক্রিনে একটা কালো কল, নাম লেখা রাহিম। আমি কোনোদিন এই নামে কোনো নম্বর সেভ করি নাই। ফোনটা নিজে থেকেই রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে একটা কণ্ঠ, কুয়োর দিকে তাকিয়ে আছো কেন, আমাকে কইলো। আমি ফোনটা ফেলে দিলাম। সেদিন বিকেলে আমি সিদ্ধান্ত নিলাম, রাত হওয়ার আগেই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু দরজা খুলে বাইরে বের হওয়ার সময় দেখলাম, বাইরে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ মানুষটা যিনি আমাকে প্রথম দিনেই সতর্ক করছিল। তিনি বলল, আজ রাতে তুমি এখান থেকে যেতে পারবে না। আমি বললাম, কেন?
তিনি আমার দিকে তাকায়া বলল, কারণ আজ তৃতীয় রাত নয়। আমি কিছুই বুঝলাম না। তিনি ধীরে ধীরে বললেন, আজ তোমার চতুর্থ রাত। তোমার শরীরের সমস্ত শক্তি যেন চলেই গেল। আমি ভেবেছিলাম আজ তৃতীয় রাত। আমি বললাম, আপনি কি বলছেন? বৃদ্ধ কোনো উত্তর দিল না, শুধু বাড়ির ভিতর দিকে তাকিয়ে বলল, ও এখন তোমার বাড়ির মানুষের মনে তোমাকেও ও এখন তোমাকেও বাড়ির মানুষ মনে করে। তারপর তিনি চলে গেলেন। সেদিন রাতে আমি দরজায় জানালা সব বন্ধ করে বসেই রইলাম। ঘড়ির দিকে তাকিয়েছিলাম, 2:59, 3টা, 3:10, 3:16, তারপর 3:17। হঠাৎ পুরো বাড়ির সব দরজা একসঙ্গে খুলে গেল। ধরাম, সব জানালা খুলে গেল, মোমবাতি নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ ভেসে এলো, এবার দরজা খোলো। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে? কণ্ঠটা হেসে উঠল, হা 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 হা, তুমি তো আমাকে এতদিন ধরেই খুঁজছিলে। আমি বললাম, আমি তোমাকে চিনি না। কণ্ঠটা এবার একেবারে আমার নিজের কণ্ঠের মতো শোনালো, কিন্তু আমি তোমাকে চিনি। হঠাৎ আমার পিছন কারো নিঃশ্বাস অনুভব করলাম। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কেউ নাই। তারপর আমার মোবাইলের ক্যামেরা নিচ থেকে চালু হয়ে গেল। স্ক্রিনে আমি দেখতে পেলাম আমার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে আছে, লম্বা একটা মানুষ, মুখ দেখা যাচ্ছে না। আমি ঘুরে তাকাইলাম, কেউ নাই। আবার ফোনের স্ক্রিনে তাকাইলাম, সে সে আরো কাছে। তারপর সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলো, পিছনে তাকাইও না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ বন্ধ করে চিৎকার করলাম। তারপর হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। পরের সকাল গ্রামের কয়েকজন মানুষ আমাকে বাহিরে বাড়ির বাইরেই অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর আমি প্রথমেই জিজ্ঞেস করলাম, আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম? তারা বললেন, প্রায় 3 দিন। আমি অবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হয়েছিল মাত্র কয়েক ঘন্টাই কেটেছে। আমি তাদের সেই বাড়ির কথা বললাম। তারা একে অপরের মুখের দিকে তাকালো। তারপর একজন বৃদ্ধ ধীরে ধীরে বলল, ওই বাড়িতে কেউ থাকে না। আমি বললাম, কিন্তু আমি তো সেখানেই ছিলাম। বৃদ্ধ বললেন, বাড়িটা 12 বছর আগেই আগুনে পুড়ে গিয়েছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, না, বাড়িটা তো ঠিক ছিল। তখন তারা আমাকে বাড়ির কাছে নিয়ে গেল। আমি দূর থেকে তাকিয়ে রইলাম, সেখানে কোনো বাড়ি নেই, শুধু পোড়া দেওয়ালের কিছু অংশ আর বাড়ির পিছনে সেই পুরনো কুয়ো। আমি কুয়োর দিকে তাকালাম, পানির উপরে একটা পুরনো কাঠের টুকরা ভাসছে, কাঠের উপর খোদাই করা 3:17। আমি আজও জানি না ওই বাড়ির আসলে কি ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল তার কয়েক মাস পর। এক রাতে আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ দরজায় শব্দ হলো, ঠক ঠক ঠক। আমি ঘড়ির দিকে তাকালাম, সময় 3:17। আমি নিঃশ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর বাইরে থেকে আমার নিজের কণ্ঠে কেউ বলল, শাহিদ, দরজা খোলো। আমি কোনো উত্তর দিলাম না। আবার আমার নিজের কণ্ঠেই বলল, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। তারপর দরজার নিচ থেকে ধীরে ধীরে একটা ছায়া ঘরের ভিতরে ঢুকতে শুরু করলো। আমি বিছানায় বসে কাঁপছিলাম। আর তখনই বুঝলাম যে জিনিসটা সেই পুরনো বাড়ির ছিল, সেটা বাড়ির ভিতরে আটকা ছিল। সেটা আমার সঙ্গে চলে এসেছে। আজও মাঝরাতে যদি দরজায় 3বার শব্দ হয়, আমি দরজা খুলি না, কারণ আমি জানি দরজার ওপাশে যদি তোমার নিজের কণ্ঠে কেউ তোমাকে ডাকে, তাহলে সে তুমিও নও। আর যদি তুমি নিজেই দরজা খুলে ফেলো, হয়তো বা পরের গল্পটা বলার জন্য তুমি আর বেঁচে থাকবে না। তোমরা যদি এমন আরো সত্যি ঘটনা আমার মুখে শুনতে চাও, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।